একটু শেয়ার করতে এসেছি। এই ভিডিওটি দেখে সবাই বলবে যে কেমন হয়েছে। এটা হলো সাদা মুরগির রোস্ট। প্রথমে আমি 4টি মুরগি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটার সাথে অল্প পরিমাণে লবণ, একটুখানি আদা বাটা আর হলো রসুন বাটা মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্যে। তারপর আমি একটা মশলা করে নিয়েছিলাম। সেই মশলাটা হলো বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা আর দিয়েছিলাম মরিচের গুঁড়া। একটি প্যানের ভিতরে এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি টক দইও নিয়েছিলাম। এই মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে এবং রসটা শুকিয়ে নিতে হবে। নিচে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢেকে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর যেহেতু টক দই দিয়েছিলাম একটু বেশি পরিমাণেই চিনি দিতে হবে। 2 চামচের মতো দিয়েছিলাম আমি চিনি। এখন এটাকে সুন্দর করে কষানোর জন্য সময় দিতে হবে। এটা হলো টক দই। পানিটা শুকিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম ঘি এবং কাঁচামরিচগুলো কেটে নেওয়া যাবে না, এটাকে আমি অর্ধেক করে দিয়েছি। বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, এর জন্য আমি একটু বেশি করে রান্না করেছিলাম। নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ফ্রাই করে নিতে হবে। নিচে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই দেখো কি সুন্দর রসটা টেনে যাচ্ছে। এমত অবস্থায় আমি দিয়ে দিব গরুর দুধ। এখানে আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করি নাই। আমার মুরগির রোস্টটা সাদাটাই বেশি পছন্দ, আর খেতেও ভীষণ মজা। এখন আমি দিয়ে দিব এক এক করে মুরগিগুলা। এই দেখো আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলা মুরগির টুকরোগুলো দিয়ে এটাকে আমি একটু ঢেকে দিব। এখানে বেশি ঢাকার দরকার নাই, বা বেশি নরম হলেও এটা টেস্ট লাগবে না। এটা নিয়েছিলাম আমি কক মুরগি। আমি কখনই ব্রয়লার দিয়ে মুরগি রোস্ট খাই না। আর একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অর্ধেক করে, আর দিয়ে দিব পেঁয়াজের বেস্তা। দেখো কি সুন্দর কালার হয়েছে। অনেক টেস্টি একটা খাবার, সবাই বাসায় ট্রাই করবে। থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্যে। থ্যাংক ইউ।